আবার পর্যটনের হাত ধরে চলেছি মোবাইল কানেক্টিভিটি ছেড়ে, দ্বিতীয় হুগলি সেতু ছেড়ে, মেট্রো টিকিট কাউন্টারের লাইন ছেড়ে, ফেসবুক মেইল সব ছেড়ে চলেছি পিয়ালি। রোজকার জীবনের একঘেয়ে তেতো স্বাদটা জিভে লেগেছিল তখনও। গাড়ি জয়নগর ছেড়ে বাঁ দিকে বাঁক নিয়ে পিয়ালির পথে পড়ল। দক্ষিণ 24 পরগনায় মাতলা আর পিয়ালি নদীর সংযোগস্থলে মূলত একটি ছোট্ট দ্বীপ আর নির্ঝঞ্ঝাট ম্যানগ্রোভ মুলুক এই পিয়ালি। সুইস গেট পার করে গাড়ি ঢুকলো পিয়ালি আইল্যান্ড টুরিস্ট লজে। স্থানীয় লোকজন অবশ্য কেল্লা নামেই চেনে এই লজকে। রুখো হলেও লজের ছড়ানো বাগানে রয়েছে বেশ কিছু বোগেনভেলিয়া, রঙ্গন, জবা, লিলি আর রজনীগন্ধা। দূরে একা একাই দুলে যায় দোলনা। নারকেল গাছের ফাঁকে ফাঁকে ঝিলিক মেরে সূর্য বলে, একটু পা চালিয়ে ভাই, আমি প্রায় মধ্য গগনে। দেখলাম ছোট্ট বেলার কবিতার পড়া সেই তাল গাছটাকে এক পায়ে দাঁড়িয়ে আকাশে উঁকি মারছে। আমরা পার হই লজের ছোট্ট পুকুর। শালুকের কুড়ি পাপড়ি খোলার অপেক্ষায় জড়সড়। লজের কেয়ারটেকার বলে, আয়লার সময় মাতলার জল যখন বেড়েছিল তখনই পুকুরে একটা বড় কুমির ঢুকে পড়েছিল। চমকে উঠি, সে কি কুমির? কেয়ারটেকার বলে, আরে পাশেই তো মাতলা নদী। মাতলাই তখন ভাটা। দেখলাম একটা ছোট্ট লঞ্চ ভেসে চলার অপেক্ষায়। লজ থেকে বেরিয়ে মাতলা নদীর পার বরাবর হেঁটে পিয়ালি নদীর দিকে যাচ্ছিলাম। দেখলাম লজের কাঁটাতারের উপর একটা ফিঙে বসে বসে ফিতে দোলাচ্ছে। পিয়ালি নদীর বাঁধের উপর মোটর ভ্যান খড় আর বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলেছে পাশের গ্রামে। আজ যে হাটবার, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। নদীর জলে কোমরে হাঁড়ি বেঁধে জাল থেকে মাছ সংগ্রহ করছে দুজন জেলে। একটা আলকা বাঁধা নৌকো স্রোতের খেয়ালে ঘুরে ঘুরেই সারা। ছোট্ট হাট, মাদুর, ঝুড়ি, ধামা, পাখা, গামছা, জামা কাপড়, শাকসবজি, মাছ, মশলা, কি নেই এই হাটে। গরম তেলে ফুলুরি ভাজা হচ্ছে, দেখে মন আহ্লাদে আটখানা। লোকজন, কত রং বেরঙের জামা কাপড়, কত রকমারি গন্ধ, শব্দ, সব মিলেমিশে যায় হাটে। ঘুরতে ঘুরতে কাঠ হয়ে আসে গলা। সদ্য মাড়াই করা আখের রসে গলা ভিজিয়ে এবার এগিয়ে যাই হাট ছেড়ে। কেয়ারটেকার বলেছিল এখানকার গ্রামবাসীরা বাড়িতেই দারুণ সব জরি শাড়ি তৈরি করেন। ছোট্ট গ্রাম্য মেঠোপথ শেষ হয় 2 ঘর জরি শিল্পীর বাড়ির দাওয়াতে। চোখ ধাঁধানো জরির একটা শাড়ি, অসাধারণ পারদর্শিতা আর পরিশ্রমে বুনতে সময় লাগে প্রায় 5-6 দিন। বেলা পড়ে আসছিল, অথচ পিয়ালির মূল আকর্ষণটা এখনো অদেখা। শুনেছি এখানে প্রচুর পাখি আছে। নদীর পাড়ে ফিরে এক মোটর বোটের মাঝিকে সে কথা বলতেই সে বলল, তাইলে মোহনায় চলুন। পিয়ালি নদী যেখানে মাতলার সাথে মিশেছে সেখানে যেতেই মাথার ওপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক বক। সাদা বক ছাড়াও রয়েছে কালো বক, শামুক খোল আর বিভিন্ন প্রজাতির হাঁস। হাঁসের ঝাঁক সাঁতার কাটতে কাটতে মোটর বোটের শব্দ পেয়ে উড়ে যায়। কিছুটা উড়ে আবার নেমে আসে জলে, ভাসতে থাকে সন্তর্পণে। হাঁটু জলে ডুবে জাল ছড়ে জেলে। পিয়ালির কালো জলে সোনার রং মেশে, সোনা ছড়িয়ে যায় আকাশেও। সূর্য বলে, তবে আসি।
পাখিরা বাসায় ফেরে, পর্যটনের সাথে বেরিয়ে আমরাও ফিরি, মনটাকে ফুরফুরে করে ফিরি শহরে। পিয়ালিতে থাকার জায়গা একটাই, তাই বুকিং করে আসাই ভালো। 3টি কটেজে মোট 19টি ডাবল বেডরুম রয়েছে, ভাড়া 850 টাকা। যোগাযোগ করতে পারেন প্রদীপ দেবের সাথে। ফোন নাম্বার 9433435181 অথবা 9433986365।